হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি আমার আরেকটি ভিডিও। তো এই কেকটি যিনি অর্ডার করেছে সেই আপুর হাসব্যান্ড, উনি কিন্তু একদমই চাচ্ছিল না অনলাইন থেকে কোনো কেক অর্ডার করা। যেহেতু উনাদের অনলাইনে এটা ফার্স্ট টাইম কোনো কেকের অর্ডার ছিল, তাই উনারা একটু টেনশনে ছিল যে সব কিছু ঠিক হবে নাকি। আর আপু আমাকে বারবার বলছিল যে আমার হাসব্যান্ড চাচ্ছে না কেকটা অনলাইন থেকে নিতে, আশেপাশে যে বেকারি শপগুলো আছে সেখান থেকেই নিয়ে নিতে চাচ্ছে। তো আপুর খুব ইচ্ছা ছিল যে তার বাচ্চার বার্থডেতে একটু ইউনিক কিছু ডিজাইন সে অর্ডার করবে। তো সেই সুবাদে আপু আমাকে নক করা। আমি আপুকে এনশিওর করছিলাম যে আপু আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আমি এরকম অনেক শুনেছি, অনেকেই আসলে একটু ভয় পায় যে সব ঠিক মতো হবে নাকি, টেস্ট ভালো থাকবে নাকি। তো তারপর দেখা যায় যে এরকম অনেক ক্লায়েন্টই আছে যারা নিজেরা তো কেক নিয়েছে এবং পরবর্তীতে তাদের পুরো ফ্যামিলি অনেক মেম্বার আমার কাছ থেকে কেক নিয়েছে। এক কথায় বলতে তাদের পুরো ফ্যামিলি আমার ক্লায়েন্ট হয়ে গিয়েছে, এরকম আমি অনেক পেয়েছি। তো আপু এটা শুনে বললো, ঠিক আছে আপু, আপনার এই কথার উপর বিশ্বাস করে আমি আপনাকে অর্ডার করে দিচ্ছি। তো আমি যাই হোক, আমি আপু যেভাবে করে বলেছিল ঠিক সেভাবে ডিজাইনটা করছিলাম এবং কেকটা আসলে আমার ডেলিভারি হওয়ার পর আপু পরে আমাকে জানালো যে আপুর হাজব্যান্ড কেকটা খুবই পছন্দ করেছে এবং আপুরা সবাই খুব পছন্দ করেছে এবং তাদের সবার খুব ভালো লেগেছে। তো এটা শুনে আমারও খুব ভালো লেগেছে যে আমি যে কনফিডেন্সের সাথে বলেছি কথাটা সেটা ঠিক থাকলো এবং আপুরাও আমার কেকটা নিয়ে তাদেরও ভালো লেগেছে। তো যাই হোক, কেকটা কিন্তু 2 পাউন্ডের ছিল। এই কেকটা আমি আগেও করেছিলাম। এটা একটি পার্পল কেক ছিল আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম। আর এই কেকের হয়তো বা এটা আমার সেকেন্ড বা থার্ড টাইম হতে পারে এই ডিজাইনটা আমি করছি। তো এখানে কেকের উপরে একটি আইসক্রিম হবে। তো আইসক্রিমটা এমন অবস্থায় থাকবে, দেখতে মনে হবে যে আইসক্রিমটা মেল্ট হয়ে কেকের মধ্যে পড়ছে। তো আমি আইসক্রিমের কোনটা আমি প্রথমে বানিয়ে তারপরে সেট করে নিয়েছি। এরপরে এই ফাঁক দিয়ে আমি কেকের মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি। যেহেতু কেকটা একটু দূরেই যাবে তাই আমি এখানে 3টা স্ট্র ব্যবহার করেছি। আমি বারবার বলি যে আমি মোহাম্মদপুর থাকি এবং এই কেকটা কিন্তু যাবে হচ্ছে এয়ারপোর্ট এরিয়াতে। তো এটা মোটামুটি ভালো একটা দূরত্ব। আমি এই জন্যই 3টা স্ট্র দিয়েছি যেন কেকটা যাতায়াতে কোনো প্রবলেম না হয়। আর যেহেতু এটা বাটার ক্রিমের কেক, তো সব কিছু ঠিকঠাক থাকার জন্যই আসলে এই ধরনের ব্যবস্থা করা। তো আমি কেকের মধ্যে ব্লু কালার দিয়ে নিচ্ছি। ব্লু কালার দিয়ে তারপর কেকটা ভালো করে কভার করে দিচ্ছি যেন সুন্দর একটা ফিনিশিং আসে। এরপর কিন্তু আমি ডার্ক চকলেটের ড্রিপিং দিয়ে দিব কেকের মধ্যে। তো আমি এখানে ডার্ক চকলেট দিয়ে কেকের ড্রিপিং দিয়ে নিচ্ছি। চারপাশে ড্রিপিং হবে। তো আমি এই কাজটা পাইপিং ব্যাগে করে থাকি। পাইপিং ব্যাগে করলে অনেক সুন্দরভাবে পড়ে, কিন্তু ব্ল্যাক বা ডার্ক চকলেট ড্রিপিং যেটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চামচ দিয়েও পড়ে। তো এই জন্য আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো এই তো আমি চারপাশে মোটামুটি খুব ভালো করে চকলেটের ড্রিপিংটা দিয়ে দিলাম। এরপরে উপরে যে কেকের উপর যে আইসক্রিমটা হবে সেটাও দিয়ে নিচ্ছি। তো এই তো মোটামুটি আমি আদার্স ডেকোরেশনগুলো শেষ করে আমি কেকটা রেডি করে ফেলেছি। সবাইকে আল্লাহ হাফেজ।